আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা শুধু সয়াবিন নয়, সেটা একেবারে একটা ইউনিক ম্যাজিক। একদম কম উপকরণে দারুণ স্বাদের এই সয়াবিন রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনটাকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে জলটাকে চিপে একটা অন্য বাটিতে তুলে নিলাম। এখন এই সয়াবিনটাকে কিন্তু বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো দেখুন আমাদের কিন্তু সয়াবিনগুলো জল থেকে তোলা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো একটু গোটা গোলমরিচ আমি একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম। এখন সব উপকরণের সাথে একটা চামচের সাহায্যে ভালো করে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু ক্যাপসিকাম, আর একটা ছোট সাইজের টমেটো। এখন এই সব উপকরণ একটু ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এই সবজিগুলো উপকরণগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি ভালো করে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এই জলটাকে কিন্তু ফেলে দেবো না, এই জলটা আমি রান্নায় ব্যবহার করব। আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই যে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এই ডিম আর সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। সয়াবিন তো আমরা বাড়িতে সবাই বানাই, কিন্তু একবার আমার এই পদ্ধতিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। তো দেখুন আমাদের কিন্তু সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। সয়াবিনটা কিন্তু এই অবস্থাতেও খেতে খুবই ভালো লাগে। আর এই যে এই উপকরণগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে আমাদের মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো আর একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি। এখন এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তবে কাসুরি মেথি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনটাকে এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এই যে আমাদের ওই ভেজিটেবলগুলো সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই জলটা ছাড়াও এক্সট্রা জলও ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয়। তো এখন আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়েছিলাম। তো দেখুন আমাদের কিন্তু এই সয়াবিন কারির গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস আমাদের এই দারুণ স্বাদের সয়াবিন কারি একদম রেডি, গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।